আজকে যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে আমি স্কুলে যেতে পারিনি। ওই জন্য সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করলাম সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো না লাগে বিরূপ মন্তব্য কিন্তু করবে না। ঠিক আছে? দেখো, আজ যেহেতু আমি স্কুলে যাইনি, ওই জন্য ঘরটর মুছে বেসিনটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। বেসিন পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি ফ্রেশ হতে যাব। দেখো, ফ্রেশ হয়ে গিয়েছি। এরপর আমি কিন্তু যেহেতু বাড়িতে আছি, তাই পুজোটা আমিই করব। সেই জন্য আমি কিন্তু গাছের ফুল তুলতে শুরু করে দিয়েছি। এই ফুল গাছটা কিন্তু আমিই লাগিয়েছিলাম। কত সুন্দর ফুল ফুটছে দেখো। এবার নয়নতারা ফুলটা তুলে নিচ্ছি। তারপরে ঠাকুর ঘরে গিয়ে আমি কিন্তু পুজোটা করে নেব। অন্যান্য দিন মাই করে, আমি যেহেতু আছি তাই আমিই করে নেব পুজোটা। দেখো, পুজো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি নিচে চলে এসেছি। এবার কিন্তু মুড়ি খাবার বা টিফিনের ব্যবস্থা আমাকে করতে হবে। আর আজকে যেহেতু স্কুলে যায়নি, সেই জন্য আমি কিন্তু করছি নিরামিষ। আজকে বৃহস্পতিবার। দেখো, মুড়ি খাবারে আমি নিরামিষ বেগুনি করে নিয়েছি, কুমড়ো ফুলের একটা বড়া আছে, আর কলাই, বাদাম, কাঠবাদাম সব কিন্তু আমি ভেজে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু মুড়ি খেয়ে নেব। তারপরে আজকে ভাবছি বৃষ্টি পড়ছে, তো আজকে খিচুড়ি বানাবো। সেই জন্য কিন্তু দেখো, আমি সবজিও কাটতে বসে গেছি। বিভিন্ন রকম সবজি দিয়ে আমি কিন্তু খিচুড়িটা আজকে তৈরি করব, তবে আমার নিরামিষ। দেখো, আলু কেটে নিচ্ছি, তারপরে তোমার টমেটো, পটল, তারপরে কুমড়ো ফুল আছে, সবগুলো আমি দেব, দিয়ে কিন্তু খিচুড়ি বানাবো। দেখো, সব কিন্তু আমার অলরেডি কাটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো, এগুলো আমি সব জলে ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে দেখো, আমি কিন্তু ওই যে গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কলাইগুলোকে ভেজে নিয়েছি, তারপরে চাল কলাই দিয়ে কিন্তু আমি ফুটতে দিয়ে দিয়েছি। অন্যদিকে দেখবে কড়াই আছে, ওই কড়াইয়ে কিন্তু আমি সবজিগুলোকেও তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয়। ভাজা হয়ে গেলে তারপরে এই যে সবজিগুলো আছে, এই সবজিগুলো আমি খিচুড়িতে তুলে দেব। দেখো, আমার ভাজা কিন্তু হয়ে গেছে, অন্যদিকে খিচুড়িও ফুটছে। এবার আমি এই সবজিগুলো একে একে খিচুড়িতে তুলে দিয়ে দেব। তারপরে খিচুড়িটা ফোড়ন দেব। আর আগেই কিন্তু এই খিচুড়িতে আদা বেটে দেওয়া হয়েছে। দেখো, এবার আমি কিন্তু সবজিগুলো একে একে তুলে নিচ্ছি খিচুড়িতে। এবার খিচুড়িটা ফুটে যাবে, তারপরে আমি কিন্তু ফোড়নটা খিচুড়িতে দিয়ে দেব। দেখো, ফোড়নে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তাতে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আদা বাটা যেহেতু আগে দেওয়া হয়েছে। এবার দেখো, সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা। এবার আমি ফোড়নটা ওই যে তুলে খিচুড়িতে কিন্তু দিয়ে দেব। দেখো, তুলে দিচ্ছি। এই যে এটা ফুটে গেলেই কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। দেখো, কালারটা কত সুন্দর হয়েছে, দেখেছো তো? দারুণ সুন্দর কালার হয়েছে। দেখো, আমার খিচুড়ি হয়ে গেছে। এবার নামানোর আগে কিন্তু আমি 2 চামচ ঘি দিয়ে দেব। তাতে কি হয়, খিচুড়ির সেন্টটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ খিচুড়ি তো আজকে, দেখো ঘি কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। অন্যদিকে কিন্তু যেহেতু মা এবং শুভ আজকে নিরামিষ নয়, ওদের জন্য চিকেন করেছি আর মাছের টক আছে। দেখো, আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখো, চিকেনও আছে প্লাস মাছের টকও কিন্তু আছে। এবার আমি শুভকে স্নান করাতে যাব। দেখো, শুভ কিন্তু অলরেডি আগেই কলতলায় গিয়ে সাবান মেখে স্নান করতে শুরু করে দিয়েছে। এবার ওকে আমি স্নানটা করিয়ে নেব, তারপরে ওকে খাওয়ানোর ব্যবস্থা করব। দেখো, শুভর জন্য খাবার রেডি, খিচুড়ি এবং চিকেন। ওকে খাইয়ে নিচ্ছি। আজ কিন্তু এই পর্যন্তই। চলো, আবার কিন্তু পরের দিন আমি নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণে টাটা।